फ्रेंड्स ज्ञानज्योति कोचिंग सेंटर पक्ष থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো এখানে দেওয়া রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে। ঠিক আছে, তো শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। দেখো এখানে কি রয়েছে, এখানে তোমাদের কোর্স ডিটেলস রয়েছে। তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি কত রাখা হয়েছে, 1199 টাকা রাখা হয়েছে। এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মাইনর কোর্স ফি রাখা হয়েছে কত, মাত্র 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা কি কি পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এখানে যুক্ত হবে, এত কিছু সুযোগ সুবিধা নেবে, তো তোমরা দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। দেখো শিক্ষা মনোবিজ্ঞান বা এখানে কি রয়েছে, এডুকেশনাল সাইকোলজি কাকে বলে। এডুকেশনাল সাইকোলজিকে কিন্তু বাংলাতে কি বলা হয়, শিক্ষা মনোবিজ্ঞান বলা হয়। কি বলেছে এখানে, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি শাখা। তাহলে মনোবিজ্ঞান যে রয়েছে অর্থাৎ সাইকোলজি যে রয়েছে তারই একটি শাখা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি। এবং কি যা কি করে, শিক্ষণ শেখার প্রক্রিয়া, শিক্ষার্থীর আচরণ, তারপর যে তার মানসিক বিকাশ রয়েছে, তারপরে আগ্রহ রয়েছে, তারপরে কি রয়েছে এখানে প্রেরণা রয়েছে এবং ব্যক্তিগত পার্থক্যগুলি যে থাকে সেই পার্থক্যগুলিকে নিয়ে কিন্তু আলোচনা করে শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে যদি বলা হয় যে শিক্ষা মনোবিজ্ঞান কোন কোন বিষয় নিয়ে শিক্ষার আলোচনা করে বা কোন কোন বিষয় এটির অন্তর্ভুক্ত, তাহলে তোমরা বলবে যে শিক্ষণ শেখার প্রক্রিয়া, শিক্ষার্থীর আগ্রহ, মানসিক বিকাশ, তারপর তার যে আগ্রহ, প্রেরণা, এই যে ব্যক্তিগত পার্থক্যগুলি, এই পার্থক্যগুলি নিয়ে কিন্তু আলোচনা করে শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে কি এটি শিক্ষাদানকে কিন্তু আরও কার্যকর ও ফলপ্রসূ করার জন্য মনোবিজ্ঞানের নীতি ও তত্ত্ব প্রয়োগ করে থাকে। ঠিক আছে, তাহলে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সংজ্ঞা এবং জনক নিয়ে আমি কথা বলছি। যেমন কি ইডওয়ার্ড লি থর্নডাইককে শিক্ষা মনোবিজ্ঞানের অন্যতম জনক বলা হয়। তাহলে এই যে থর্নডাইক যে রয়েছে, থর্নডাইককে কি বলা হয়, শিক্ষা মনোবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে কি তার মতে তিনি কিন্তু একটি সংজ্ঞা দিয়েছেন, তার মতে শিক্ষা মনোবিজ্ঞান কি, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে মানব আচরণের বৈজ্ঞানিক অধ্যয়ন। অর্থাৎ মানব যে আচরণগুলি রয়েছে, মানুষের যে আচরণ, সেই আচরণের অধ্যয়নকে কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখো কি রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞানের কি প্রধান কিছু বিষয়বস্তু রয়েছে, বিভিন্ন দিক রয়েছে। কোন কোন দিক রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানে সেগুলি দেখে নেব। প্রথম দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীর মানসিক বিকাশ ও আচরণ অধ্যয়ন করা কিন্তু এর একটি কাজ বা তোমরা উদ্দেশ্য বলতে পারো। তারপরে কি শেখার প্রক্রিয়া ও তার নিয়মাবলীকে আরও ভালোভাবে বিশ্লেষণ করা। তারপরে কি রয়েছে প্রেরণা, আগ্রহ ও মনোযোগের ভূমিকা নির্ধারণ করা। তারপরে কি রয়েছে ব্যক্তিগত পার্থক্য, বুদ্ধিমত্তা যে রয়েছে সে অর্থাৎ ইন্টেলিজেন্স যে রয়েছে এগুলির মূল্যায়ন করা। ঠিক আছে, অর্থাৎ কি পরীক্ষা নিরীক্ষা করা। তারপরে কি কার্যকর শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়ন কৌশল নির্ধারণ করা। এরপর দেখো শেষ পর্যায়ে অর্থাৎ উপসংহারে আমরা চলে এসেছি। ঠিক আছে, উপসংহারে কি রয়েছে দেখো আমরা দেখে নিচ্ছি। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষককে শিক্ষার্থীর মনোভাব, চাহিদা ও সক্ষমতা বুঝতে সাহায্য করে। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের ফলে কি হয়, একজন শিক্ষক বুঝতে পারে যে তার সে যে পড়াচ্ছে শিক্ষার্থী সেটা বুঝতে পারছে কিনা, এবং একজন শিক্ষককে শিক্ষার্থীর মনোভাব, চাহিদা ও ক্ষমতা বুঝতে কিন্তু সাহায্য করে শিক্ষা মনোবিজ্ঞান। তারপরে কি বলেছে যে ফলে কি হয়, শিক্ষণ শেখার যে প্রক্রিয়া রয়েছে, ঠিক আছে, এই প্রক্রিয়া কিন্তু আরও সহজ হয়ে যায়, আরও অনেকটাই সহজ হয়ে যায় এর ফলে, যেহেতু টিচার স্টুডেন্টদেরকে বুঝতে শেখে। এবার কি আকর্ষণীয় হয়ে যায় ও সফল হয়ে ওঠে। তাই শিক্ষার ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। তো দেখো আজকের আমার আলোচনার বিষয় যে ছিল শিক্ষা মনোবিজ্ঞান, এটা কিন্তু আমি এতটুকুনি রাখছি। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।